আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির বেসিক সম্পর্কে। তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের ভিডিওটি দেখার পরে আমরা যা যা শিখব: এক, সংখ্যা পদ্ধতি কি; দ্বিতীয়ত, সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি, এবং এগুলোর চেনার উপায়। অর্থাৎ একটা সংখ্যা যখন দেওয়া থাকবে তখন আমি যাতে সংখ্যাটি দেখে বলতে পারি এই সংখ্যাটি কোন পদ্ধতি। তাহলে শুরু করা যাক। প্রথম আসি সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতি হচ্ছে বিশেষ প্রতীক বা চিহ্ন দ্বারা কোন সংখ্যা প্রকাশ করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে আমার সংখ্যা পদ্ধতি, বা এটাকে আমরা ইংরেজিতে নাম্বার সিস্টেম বলতে পারি। যেমন এখানে হচ্ছে 456 এবং 562, এগুলো এক একটা সংখ্যা। এরপরে আসি সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি। শুরুতে সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, সেটা পজিশনাল এবং নন পজিশনাল। এখন আমরা জানবো এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল, এটা নাম থেকে আমরা বুঝতে পারতেছি এটা পজিশনের উপরে ডিপেন্ড করবে। আর নন পজিশনাল তার মানে এটা তার পজিশনের উপরে ডিপেন্ড করবে না, অর্থাৎ সে শুরুতে সবসময়ের জন্য ওই অঙ্কটি অথবা প্রতীক বা মৌলিক যে কোনো চিহ্নের কথা যদি বলি, ওইটা দ্বারা একই মান নির্দেশ করবে। তাহলে আমরা বিস্তারিত দেখতে পারি পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে অনেকগুলো সংখ্যা পরপর একত্রিত হয়ে একটি সঠিক মানের সংখ্যা গঠন করে এবং প্রত্যেকটি সংখ্যার মান তার অবস্থানের উপর নির্ভর করে। যেমন 234। এখন এই 234 প্রতিটাকে যখন আমরা আলাদা আলাদা লিখি তখন হয় কি 2 3 4, কিন্তু যখন আমরা একত্রে লিখি তখন আমরা এটাকে বলতেছি 234। তাহলে এটা হচ্ছে আমাদের পজিশনের, তার অবস্থানের উপর ভিত্তি করতেছে এদের মান। তাহলে এটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরপরে আসি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে নন পজিশনাল, এটা তার অবস্থানের উপরে ভিত্তি করবে না। যেমন যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান, তাতে ব্যবহৃত চিহ্ন বা অঙ্ক সমূহ এগুলো তার অবস্থান বা পজিশনের উপর নির্ভর করে না, তাদেরকে বলা হয় কি নন পজিশনাল। যেমন হচ্ছে এখন এখানে নাম্বার, এই যে নাম্বার, এখানে এন ইউ এম বি ই আর, এই এনটা একটা প্রতীক, এটা কিন্তু এন। নাম্বারে এন থাকলেও আমরা এটা কি এন বলবো? অন্য যে কোনো জায়গায় যেমন এন্ডেও কিন্তু এ এন ডি, এন, এটাকে আমরা সেই এনই বলতেছি। তাহলে এটাই হচ্ছে নন পজিশনাল। আবার আমরা যখন রোমান সংখ্যা ইউজ করি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সেই রোমান সংখ্যাটাও কিন্তু নন পজিশনাল, কারণ রোমান সংখ্যার আই মানে 1, সেটা সে যেখানেই ব্যবহৃত হোক সেটা অনই হবে। আবার এক্স মানে হচ্ছে 10, তাহলে সে যেখানেই বসুক তার মানে 10। আবার ভি মানে হচ্ছে 5, সেটাও এরকমই, সে যেখানেই বসুক সবসময় ভি এর মান 5ই ব্যবহৃত হবে। তাহলে এই রোমান সংখ্যা এটা একটা নন পজিশনাল সংখ্যা। এরপরে আসি এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা কত প্রকার। তাহলে নন পজিশন, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। সেটা প্রথমত হচ্ছে দশমিক। দশমিককে আমরা বলতে পারি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এতদিন যাবত আমরা যত যোগ বিয়োগ যা করে আসছি সবই আমাদের দশমিক নাম্বার, যেটা আমরা করে আসছি যে অঙ্ক 10টি। অঙ্ক যেহেতু 10টি সেহেতু আমাদের হচ্ছে এর ভিত্তি সংখ্যা 10। বাইনারি, এর অঙ্ক 2টি, এ কারণে এর ভিত্তি সংখ্যা 2, অর্থাৎ এটাকে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা যায়। অক্টালকে আবার 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা যায়। হেক্সাডেসিমালকে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা যেতে পারে। এখন তাহলে আসি এই যে আমরা ভিত্তিক কথাটা বললাম, এই ভিত্তিক অর্থাৎ ভিত্তি বা বেজ এটা কি? এটা হচ্ছে যে কোনো পদ্ধতিতে ব্যবহৃত আমরা যত ধরনের মৌলিক চিহ্ন ব্যবহার করতে পারি সেটা মোট সংখ্যা মানে সমষ্টি, যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করবো তাদের সমষ্টিটাই হচ্ছে এই বেজ বা ভিত্তি। আমরা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দশমিক যে সংখ্যা পদ্ধতি সেখানে আমরা 10 রকমের মৌলিক চিহ্ন ব্যবহার করতে পারবো। বাইনারিতে 2 রকমের, অক্টালে 8 রকমের, হেক্সাডেসিমালে 16 রকমের। তাহলে এখান থেকে অবশ্যই আমাদের জানতে হবে এই দশমিকে 10 রকমের যে চিহ্ন আমি ব্যবহার করতে পারবো সেই চিহ্নগুলো কি কি। বাইনারি
চিহ্নগুলো কি কি, অক্টালের এবং হেক্সাডেসিমালের, এদের এই যে যে মৌলিক চিহ্ন এগুলো কি, তাহলে দেখে আসা যাক। দশমিক নাম্বার, দশমিক নাম্বারে 10টি, 0 থেকে 9 পর্যন্ত 10টি। আর বাইনারির জন্য বাইনারি ভিত্তি 2, তাহলে তারও 0 এবং 1 দুইটি। অক্টালে যেহেতু 8টি সেহেতু 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমালে হচ্ছে আমার 16টি, সেখানে হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত। এখন যখন 10 আসে তখন এই 10 মানে 10 এটাকে আমরা কিন্তু যে কোনো ভাবে লিখতে পারি, সেটা আমরা দশমিকে লিখতে পারি, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমালেও কিন্তু 0 এবং 1 আছে। তাহলে এই 10 কে আমি কিভাবে বুঝাবো যে অ্যাকচুয়ালি এটা হেক্সাডেসিমালের সেই 10? তাহলে এর জন্য আমার 10 যখন আমার দুইটা নাম্বার মিলে একটা নাম্বারকে হচ্ছে বোঝানো হচ্ছে, তখনই আমাদের এগুলার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এখানে a মানে হচ্ছে 10, b 11, c 12, d মানে হচ্ছে 13, e মানে 14, f মানে 15। তাহলে এখন আসি আমরা একটা সংখ্যা দেওয়া থাকলে কিভাবে চিনবো এটা হচ্ছে কোন সংখ্যা পদ্ধতি। যেমন এই একটা নাম্বার আছে যেখানে আমার কি 0 আর 1 ছাড়া কোনো নাম্বার নাই, কিন্তু এর সাথে কিন্তু আমার কোনো বেস নাম্বার লেখা নাই। এখন যেহেতু বেস নাম্বার লেখা নাই এখানে, সেহেতু আমি এখানে কি বলতে পারি, এই নাম্বারটা আমার কোন সংখ্যা পদ্ধতি। এখন যতগুলো আমরা হচ্ছে বেস নাম্বারগুলো আমরা দেখে আসছি, সেই নাম্বারের ভিতরে প্রতিটা সংখ্যা পদ্ধতির ভিতরেই কিন্তু 0 আর 1 ছিল। যেহেতু এখানে বেস নাম্বার লেখা নেই, সেহেতু আমি বলতে পারি কি এই সংখ্যাটা আমি যে কোনো সংখ্যা পদ্ধতি বলতে পারি, যেমন দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই চারটাই হতে পারে, যেমন ডেসিমাল, অক্টাল, বাইনারি, দশমিক। এবার আরেকটা নাম্বার যদি আমরা দেখি, যেমন 5 6 4 7 3 2, এই যে এখানে যে যতগুলো নাম্বার আছে, প্রতিটা নাম্বার আমার কোন কোন যে নাম্বার সিস্টেম গুলো ছিল তার ভিতরে আমার কোন কোন নাম্বার সিস্টেমের ভিতরে এটা পড়তেছে। এখন যেটা দশমিক ছিল, দশমিক আমার 0 থেকে 9 পর্যন্ত, তার মানে এখানে 0 থেকে 9 এর বাহিরে কোনো অঙ্ক নেই, তার মানে আমি বলতে পারি এটা একটা দশমিক নাম্বার। এখন যখন আমি বাইনারির দিকে আসতেছি, তখন আমার 0 আর 1 ছাড়া কোনো নাম্বার ওখানে ছিল না। তাহলে এখানে যেহেতু 0 1 ছাড়াও অন্য নাম্বার অনেক আছে, সেহেতু আমরা এটা বাইনারি, সেটা আমরা বলতে পারবো না। এখন অক্টাল নাম্বারের জন্য ছিল কি 0 থেকে 7 পর্যন্ত, তো 7-এর চেয়ে বড় কোনো নাম্বার এখানে নাই, সেহেতু আমি বলতে পারি এটা একটা অক্টাল নাম্বারও। আবার সেম ভাবে হেক্সাডেসিমালও এটা অন্তর্ভুক্ত, সেহেতু আমি এই নাম্বারটি দেখে বলতে পারি এটা আমার হেক্সাডেসিমালও হতে পারে, অক্টালও হতে পারে, দশমিকও হতে পারে। এবার আরেকটা নাম্বার যদি দেখি, এটা আমার আছে 4 5 6 8 6 2, এখানে কিন্তু 8 আছে, 8 তার মানে অক্টালে আমার 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 8 কিন্তু অক্টালের ভিতরে নাই। তো এই যে যে সংখ্যা পদ্ধতি, এটা যে অক্টাল নাম্বারে পড়বে না সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে এই নাম্বারটি হচ্ছে আমার হেক্সাডেসিমাল এবং দশমিক। এখন যদি আমি আরেকটি নাম্বার দেখি, তাহলে এখানে কিন্তু আমার a আছে, শুরুতেই a আছে। এখন a থাকে আমার কোন সংখ্যা পদ্ধতির ভিতরে? শুধুমাত্র হেক্সাডেসিমাল আমার a থাকে, সেহেতু আমি বলতে পারি কি এটা হেক্সাডেসিমাল নাম্বার। আর কোন নাম্বার পদ্ধতির ভিতরে কিন্তু এটা পড়বে না, শুধুমাত্র হেক্সাডেসিমাল। তাহলে এই নাম্বারটি কি হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে এভাবেই হচ্ছে আমার কোনো একটা সংখ্যা দেখে বুঝতে হবে যে এটা আসলে কোন সংখ্যা পদ্ধতির ভিতরে চলে।